এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গতকাল ডোমজুড়ের দক্ষিণ ঝাপড়দা জলাভূমি থেকে যে অজ্ঞাত পরিচয় রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধার হয় এবং স্থানীয়রা দাবি করেছিলেন যে তাকে ওই যুবককে খুন করা হয়েছে। সেই খুনের কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ডোমজুড় থানা সেই খুনের কিনারা করল। আপনাদের এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যে গতকাল গভীর রাতে গোপন ডেরা থেকে কিন্তু দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং সেই অভিযুক্ত কিন্তু ঘটনার কথা স্বীকার করেছেন। গতকাল ডোমজুড়ের দক্ষিণ ঝাপড়দার যে জলাভূমি থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের রক্তাক্ত অবস্থায় যে মৃতদেহ উদ্ধার করে পুলিশ, তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই খুনের কিনারা করলো ডোমজুড় থানার পুলিশ। খবর যে গতকাল দক্ষিণ ঝাপড়দার তালপুকুর ধারে যে জলাভূমি, সেই জলাভূমি কিন্তু রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা এবং তারা প্রথমে কিন্তু ডোমজুড় থানায় খবর দেয় এবং ডোমজুড় থানা কিন্তু সেই মৃতদেহকে উদ্ধার করে তারা কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং রাতেই কিন্তু তারা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং যে ব্যক্তি যে অজ্ঞাত পরিচয় যে ব্যক্তি তার কিন্তু ঠিকানা এবং তার নাম যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তার নাম কিন্তু সিরাজুল গাজী, পেশায় সে রাজমিস্ত্রির ঠিকাদার। তার বাড়ি কিন্তু উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বাসিন্দা এবং অভিযুক্ত যে ব্যক্তি নাম হাসুখা, সেও কিন্তু রাজমিস্ত্রির কাজ করত, এমনটাই সূত্রের খবর। তবে প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই যে সিরাজুল গাজী কিন্তু সে রাজমিস্ত্রির ঠিকাদার, তার কাছেই হাসুখা কিন্তু কাজ করত, রাজমিস্ত্রির কাজ করত। তবে বেশ কিছুদিন আগে ডোমজুড়ে কিন্তু এই হাসুখাই সিরাজুলকে নিয়ে আসে। প্রথমে সিরাজুল কিন্তু হাসুখার কাছে কাজ করে, তারপর কিন্তু সিরাজুল নিজেই ঠিকাদার হয় এবং সে নিজে কাজের বরাত পায় এবং কাজ ধরে। তারপর দীর্ঘদিন ধরে হাসুখা কিন্তু সিরাজুলের কাছে কাজ করছিল এবং যেটা দাবি করছে অভিযুক্ত, তিনি সিরাজুল কিন্তু তাকে ঠিকমতো টাকা পয়সা দিচ্ছে না। তারপরে কিন্তু একদিন সিরাজুলের বাড়িতে টাকা পয়সা চাওয়ার জন্য যায় হাসুখা এবং সিরাজুলকে তিরস্কার করে এবং তাকে হেনস্থা করে বলে অভিযোগ এবং তাকে চেন দিয়ে মারধরও করা হয়। উচিত শিক্ষা দেওয়ার জন্য সে গতকাল দুপুরে তাকে ডাকে এবং ওই নির্জন যে মাঠ ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় তাকে কিন্তু কোদালের বাট দিয়ে আঘাত করে এবং তারপরে সেখানেই কিন্তু সিরাজুলের মৃত্যু হয়। আর তারপরেই তদন্তে নামে ডোমজুড় থানার পুলিশ। আজ কিন্তু তারা এই অভিযুক্ত দুই ব্যক্তিকে হাওড়া আদালতে পাঠিয়েছে এবং তারা বিচারকের কাছে তদন্তের স্বার্থে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করবে, এমনটাই জানা যাচ্ছে। কেন মারলি বাবু? কেন মারলি? কেন মারলি? এই দুটো কেন মারলি? হ্যাঁ কেন মারলি? কে হয়? কেন মারলি? বললাম না সিরাজুল কে? আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুড়। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে। ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান। এখানে মহিলাদের লেহেঙ্গা, ঘাগরা, শাড়ি, সারারা ও পুরুষদের টি শার্ট, জিন্স,
শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে। ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া, গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে।